আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াত। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি বললেন আসিফ মাহমুদ। জানাবো, শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, নিলে দুটো শপথ আর না নিলে একটিও নয় বললেন শফিকুর রহমান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াত। দেশের বিরাজমান পরিস্থিতি অস্থিরতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামাতে ইসলামী। মঙ্গলবার বেলা ৩টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ ডাকা হলো। ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার একই স্থানে বিক্ষোভ করে জামায়াত সহ 11 দলীয় ঐক্যজোট। গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি বললেন আসিফ মাহমুদ। গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা বলেন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে এক সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সেই হিসেবে নির্বাচিতরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা। কিন্তু বিএনপি থেকে নির্বাচিত 209 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তবে তারা এমপি হিসেবে শপথ নিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় শুরুতেই হোঁচট খেল অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম। এতে নতুন রাজনৈতিক সংকটও তৈরি হতে পারে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয় নেই। প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই। শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা। বেলা 12টা 23 মিনিটে সংসদ ভবনের শপথ রুমে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শেষ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এদিকে বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এদিকে জামায়াত জোটের অবস্থান, নিলে দুটো শপথ, না হলে একটিও নয়। জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটো শপথই নিতে চাইছেন, না হলে তারা এমপি হিসেবে শপথ নেবেন না। এ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। সংসদ ভবনের ভেতরেই বিএনপি, জামায়াত ও বিদেয়ী সরকারের প্রতিনিধিরা আলোচনা করছেন জট খোলার জন্য। দুপুর 12টায় জামায়াতে এমপিদের শপথ নেয়ার কথা ছিল। ডক্টর শফিকুর রহমান সহ জামায়াত এমপিরা সংসদ ভবনে অবস্থান করছেন। এর আগে সকাল 10টা 40 মিনিটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিরা শপথ নেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরাও আজ বেলা 11:15টার দিকে শপথ নিয়েছেন। একই দিন নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি দলীয় সদস্যরা শপথ নেননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে 68টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান।